ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু চিনির মিষ্টি মা। আজকে আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল মটন কষা রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি। তাহলে ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক। মাটনটা ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ, জিরে গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। নুন আমি দিই না, কারণ আমার মা বলেন যে নুন দিলে মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি নুনটাকে স্কিপ করে গেছি। তোমরা চাইলে নুন দিতে পারো। প্রথমে তেল দিয়ে তাতে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি তেজপাতাটা খানিকটা গরম করে নিলাম এবং তার উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন তাতে আমি ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি কিন্তু তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর রসুন দেওয়ার সময় একটুখানি চিনি দিয়েছিলাম। ভাজা ভাজা মাংসের ওপরেই আমি খানিকটা আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে থাকলাম। মাংস থেকে যখন প্রায় তেল বেরিয়ে আসতে শুরু করলো, তখন আমি টমেটো বাটা দিয়ে আবার কষাতে শুরু করলাম। এভাবে কষাতে কষাতেই দেখবে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এর মধ্যে মাংস কষানোর অসুবিধে বলে আমি প্রেশার কুকারের মধ্যেই মাংসটা কষাচ্ছি। যখন প্রায় তেল ছেড়ে দিয়েছে, তখন আমি পরিমাণ মতো নুন আর সানরাইজের শাহি গরম মশলা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে তাতে ফুটন্ত গরম জল দিয়ে যখন মাংসটি ফুটে উঠবে, প্রেশার লাগিয়ে 3-4টে সিটি দিয়ে দিলেই খাসির মাংস রেডি। আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই।